সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন। ডাচ বাংলা ব্যাংক মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন শুরু হয়েছে। আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন করার জন্য আপনার কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবেন A to Z দেখাবো আজকের ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে আসি আবেদনের যোগ্যতা। এসএসসি বা সমমান পরীক্ষায় সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সর্বনিম্ন জিপিএ 5 লাগবে। জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জিপিএ 5 লাগবে। আবার যারা গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলে অধ্যয়নরত তাদের জন্য 4.83 জিপিএ লাগবে। এখন সিটি কর্পোরেশন এলাকায় যারা তাদের জন্য 5, জেলা শহরের মধ্যে যাদের শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য 5 এবং গ্রামীণ জনপদে যাদের উপজেলা লেভেলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য জিপিএ হচ্ছে 4.83। বৃত্তির পরিমাণ ও সময়কাল সর্বমোট 2 বছর বৃত্তি প্রদান করা হবে এবং মাসিক টাকা দিবে হচ্ছে 2500 টাকা এবং বার্ষিক অনুদান থাকবে পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা, পোশাক পরিচ্ছদের জন্য 1000 টাকা। সর্বমোট বাৎসরিক পাবেন হচ্ছে 3500 টাকা এবং প্রতি মাসে 2500 টাকা করে। আবেদন করার জন্য আমরা অ্যাপ dutchbanglabank.com DBBL স্কলারশিপ এই ঠিকানায় সংযুক্তি সহ আবেদন করব। এখন আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে? আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি, আবেদনকারী পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। আবেদনের জন্য কোনো ফি লাগবে না। আবেদনের সময়সীমা আবেদনের শেষ হবে 6 আগস্ট 2025 এবং আবেদন শেষ হলে 25 আগস্ট 2025 তারিখে রেজাল্ট দিবে। এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সরাসরি বা ডাক যুগে, কুরিয়ার যুগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখন দেখাবো হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন। মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এবং ব্রাউজারে সার্চ বারে চলে যাব। এখানে গিয়ে জাস্ট সার্চ করবো হচ্ছে app.dutchbanglabank.com/DBBL স্কলারশিপ। অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেব। এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে অ্যাপ্লাই ফর এসএসসি গ্রাজুয়েশন স্কলারশিপ এখানে ক্লিক করব। এখান থেকে এসএসসি লেভেল স্কলারশিপ এই লিঙ্কের উপর ক্লিক করব। এখানে একটা অপশন পেয়ে যাবো অ্যাপ্লাই ক্লিক করব। ক্লিক করে আমার প্রথমে যে কাজটি করতে হবে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। প্রথমে আবেদনকারীর নাম, তারপরে জেন্ডার, জন্ম তারিখ, মোবাইল নম্বর, বাপের নাম, মায়ের নাম, টোটাল ফ্যামিলি মেম্বার, টোটাল আর্নিং মেম্বার এবং এখানে অ্যাড্রেসটা সেট করে দিতে হবে। আপনি যদি গ্রামীণ এলাকায় থাকেন তাহলে এভাবে লিখুন ভিলেজ, পোস্ট অফিস, উপজেলা, ডিস্ট্রিক্ট, অথবা আপনি যদি শহর এলাকায় থাকেন তাহলে লিখবেন হাউস নং, ফ্ল্যাট নং, রুট নং, এরিয়া এবং সিটি। এইভাবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটি টাইপ করে দেব। দেন পার্মানেন্ট হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, পার্মানেন্ট হোম উপজেলা সিলেক্ট করব, দেন প্রেজেন্ট রিসাইডেন্স টাইপ এখান থেকে সিলেক্ট করে দেবো। যদি কেউ নিজের বাড়িতে থাকেন নিজ বাড়ি, আর যদি ভাড়া থাকেন তাহলে ভাড়া বাড়ি। দেন ইমেলটা চালিয়ে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। দেন এখান থেকে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জেড, যদি আপনি শারীরিক প্রতিবন্ধী হন তাহলে ইয়েস, অথবা না হলে নোতে ক্লিক করে দেবো। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। পরবর্তী ইন্টারফেসটা হচ্ছে এডুকেশনাল ইনফোতে এসে প্রথমে আমার একাডেমি লেভেল সিলেক্ট করে দিতে হবে এসএসসি, দেন গ্রুপ, তারপরে পাসিং ইয়ার, তারপরে শিক্ষা বোর্ড এবং দেন আমার রেজিস্ট্রেশন নম্বর এবং এসএসসি রোল নম্বর এখান থেকে টাইপ করে দেব। দেন পাসিং ইনস্টিটিউট, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করছি সেই প্রতিষ্ঠানের নাম, দেন হচ্ছে লোকেশন অফ দ্য পাসিং ইনস্টিটিউট, অর্থাৎ
আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমার প্রতিষ্ঠানটি যেহেতু গ্রামীণ এলাকায়, তার জন্য আমি এখান থেকে রুরাল এরিয়া অর্থাৎ জেলা শহরের বাইরে সিলেক্ট করে দেব। দেন আমার লাগবে হচ্ছে সিজিপিএ উইথাউট 4th সাবজেক্ট, অর্থাৎ 4th সাবজেক্ট বাদে যে সিজিপিএটি রয়েছে সেই সিজিপিএ এখানে টাইপ করে দিতে হবে। দেন সিজিপিএ উইথ 4th সাবজেক্ট, 4th সাবজেক্ট সহ সিজিপিএ কত সেটা এখানে টাইপ করে দেব। দেন প্রেজেন্ট প্লেস অফ স্টাডি, অর্থাৎ পূর্বে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। যদি আপনারা কোথাও ভর্তি না হয়ে থাকেন তাহলে যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে টাইপ করে দেব। তো আমি আমার প্রতিষ্ঠানের নাম এখানে টাইপ করে দিলাম। দেন নিচ দিকে চলে যাব, নিচে পেয়ে যাব নেক্সটে ক্লিক করব। ক্লিক করলে দেন এখান থেকে আমার ফ্যামিলি ইনফরমেশন সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমার ফ্যামিলির ইনফরমেশনগুলো এখানে টাইপ করে দেব। প্রথমে ফাদার স্ট্যাটাস, যদি বাবা জীবিত থাকে তাহলে এলাইভ অবলিক জীবিত। এরপরে ফাদার এডুকেশন সিলেক্ট করে দেব। দেন ফাদার প্রেজেন্ট অর্থাৎ প্রিভিয়াস প্রফেশন এখান থেকে সিলেক্ট করে দেব। দেন ফাদার প্রফেশন টাইপ সিলেক্ট করে দেব। দেন ফাদার্স প্রফেশন নেম, অর্থাৎ বাবার যে প্রফেশন, যে পেশায় নিয়োজিত সেই পেশা এখান থেকে সিলেক্ট করে দেব। দেন ফাদার সার্ভিস অবলিক বিজনেস প্লেস অ্যান্ড কন্ট্রাক্ট, তো এখান থেকে বাবা যে পেশায় নিয়োজিত অর্থাৎ যে কাজ করে তার একটা ডিটেলস দেব এবং এখানে হচ্ছে তার স্থানের ঠিকানা দেব এবং মোবাইল নম্বর টাইপ করে দেব। দেন একটু নিচ দিকে চলে যাব, এখান থেকে মাদার ইনফরমেশনগুলো সেম একইভাবে সিলেক্ট করে দেব। দেন নেক্সটে ক্লিক করব। তারপরে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে মাদার ইনফরমেশন অর্থাৎ মায়ের সকল ইনফরমেশনগুলো বাবার মতন সেম একইভাবে টাইপ করে দেব। দেন এখান থেকে ফাদার্স অবলিক সিস্টার্স এডুকেশন ইনফরমেশন পেয়ে যাবেন। যদি আপনার একাধিক আরও কোনো ভাই বোন থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে তাহলে নো। আদার আর্নিং মেম্বার লিগ্যাল গাইডজান ইনফরমেশন, যদি আপনার একাধিক আরও কোনো গাইডজান থাকে তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমার যেহেতু নেই তার জন্য আমি এখান থেকে নোতে সিলেক্ট করে দেব। দেন ফ্যামিলি ইনকাম ইনফরমেশন, অর্থাৎ এখানে ফ্যামিলি টোটাল মান্থলি ইনকাম কত, আমি এখান থেকে প্রথমে ফাদার আর্নিং পারসন ফাদার থেকে আমি এখানে আমার ইনফরমেশনটা টাইপ করে দেব। দেন আমার আর কোনো আদার্স কোনো ইনফরমেশন নেই, ফ্যামিলিতে আমার আর্নিং মেম্বার টোটাল 1 পারসন। দেন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে ঠিক এরকম ইনফরমেশন আসবে। এখান থেকে স্কলারশিপ ইনফো আসবে, অর্থাৎ আমার স্কলারশিপ আমার ফ্যামিলিতে আরও কেউ পেয়েছে কিনা এই ইনফরমেশনটা এখান থেকে টাইপ করে দিতে হবে, অর্থাৎ সিলেক্ট করে দিতে হবে। ডিড ইউ এবেল এনি গভর্নমেন্ট স্কলারশিপ, অর্থাৎ আমার কি আরও কোনো একাধিক সরকারি স্কলারশিপ আছে কিনা, আমার যেহেতু নেই তার জন্য এখান থেকে নো সিলেক্ট করে দেবো। দেন ডিড ইউ ব্রাদার্স অবলিক সিস্টার্স এবেল এনি ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ, এখান থেকেও আমি নো সিলেক্ট করে দেবো। দেন নেক্সটে ক্লিক করব। এখানে যে কাজটি করতে হবে, এখানে আপলোড ইনস্ট্রাকশন, অর্থাৎ এখান থেকে আমার কিছু ইমেজ আপলোড করে দিতে হবে। প্রথমে আমার ফটো আপলোড করব আমি এখান থেকে। তো ফটো আপলোড করার ক্ষেত্রে আমার যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ছবির সাইজ অবশ্যই জেপিজি অবলিক পিএনজি অবলিক ভিএমপি রেজুলেশনে হতে হবে, অর্থাৎ এই ফরম্যাটে হতে হবে। ইমেজের ফরম্যাট হবে জেপিজি পিএনজি এবং ভিএমপি, এবং ফাইল সাইজ সর্বোচ্চ 150 KB এবং এটার রেজুলেশন হবে হচ্ছে মিনিমাম 500 থেকে 600 পিক্সেল এবং ম্যাক্সিমাম হচ্ছে 700 থেকে 800, অর্থাৎ আমি 500x700 এই ইমেজগুলো ক্রপ করে নেব। প্রথমে আমি এখান থেকে ইমেজ আপলোড করব। প্রথমে হচ্ছে স্টুডেন্টের ইমেজ, যার জন্য বৃত্তির আবেদন করতেছি তার ইমেজ। দেন সিলেক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ফাইলটি সিলেক্ট করে দেব। যদি আপনার ইমেজগুলো রেজুলেশন অনুযায়ী ক্রপ করা না থাকে তাহলে যে কাজটি করবেন, আমরা ফটোশপে চলে যাব। ফটোশপে গিয়ে আমরা নর্মালি ইমেজগুলো স্ক্যান করি আমাদের সাইজ অনুযায়ী আমরা এটাকে ক্রপ করে নেব। দেন এটা সেভ করে নেব। এরপরেও যদি কেউ দেখা যাচ্ছে যে অনেকে আমরা যারা মোবাইলে অ্যাপ্লাই করব তাদের যে প্রবলেমটি হবে সেটি হচ্ছে ইমেজটা হয়তো বা আছে কিন্তু রেজুলেশন বেশি হয়ে যাবে। তার জন্য যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে গিয়ে সার্চ করবেন হচ্ছে ইমেজ রিসাইজ 150 KB। এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন, এখানে গিয়ে জাস্ট ইমেজটা আপলোড করে দেবেন, দিলে অটোমেটিকলি ইমেজটা রিসাইজ হয়ে যাবে। একইভাবে সবগুলো ইমেজ এখান থেকে রিসাইজ করে দেন ডাউনলোড করে নেবেন। দেন আমরা আবার আমাদের মেইন পেজে চলে যাব। এখান থেকে গিয়ে প্রথমে নিজের ইমেজটা সিলেক্ট করে দেবো, আপলোড করব।
তারপরে ফাদার ইমেজ, দেন ইউর মাদার ইমেজ অ্যান্ড ইউর এসএসসি মার্কশিট এবং এসএসসি টেস্টিমোনিয়াল। দেন সবগুলো এখান থেকে আপলোড করে দেন নেক্সটে ক্লিক করব। সবগুলো ইমেজ আপলোড করার পর নিচে একটি ক্যাপচা পেয়ে যাও, ক্যাপচাটি পূরণ করে দেন আমরা পরবর্তী নেক্সটে ক্লিক করব এবং ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমাকে অ্যাপ্লিকেশন আইডি দিবে এবং আবেদনের আমি একটি কপি পেয়ে যাব। এই আবেদন কপিটি আমি এখান থেকে প্রিন্ট আউট করে অথবা সেভ করে রাখবো। এই ছিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবং রেজাল্টের জন্য আমরা যে কাজটি করব, আমরা অপেক্ষা করব। আবেদন করার পরে আমাদের আবেদন কপি আর কোথাও জমা দিতে হবে না, আমাদের হাতেই রাখবো। এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে 25শে আগস্ট। প্রাথমিকভাবে যদি কেউ বাছাইকৃত হন তাহলে বাছাইকৃত প্রার্থীকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেক্টেড লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্র সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হতে হবে। হচ্ছে 26শে আগস্ট 2025 তারিখ থেকে 15ই সেপ্টেম্বর 2025-এর মধ্যে। এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ওয়েবসাইটের মাধ্যমে। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।